আর আমার যে বন্ধুরা আইএসএফ করছেন তাদের বলবো, এই আইএসএফ তোমরা কেন করছো? তোমার এই প্রার্থীকে জিজ্ঞাসা করে দেখো তোমার প্রার্থী জিতবে কি জিতবে না। এসে বিজেপির সহায়ক হিসেবে আমার কাছে পরিষ্কার খবর আছে, অর্জুন সিং এর কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছে। আর উনি বলছেন যে আমি 50 লাখ টাকা নিয়েছি, উনি তার প্রমাণ। তাহলে ওনার সামনেই নিয়েছি মনে হয়। তাহলে উনি যখন অর্জুন সিং বাবুর টিকিট পাওয়ার জন্য নিজের প্যাডে রেকমেন্ড করেছিলেন, তাহলে উনি কত নিয়েছিলেন? ওনার সাথে তো আমি জানি ওনার সাথে এখনও অর্জুন বাবুর সাথে প্রত্যেক দিন রাতে কথা হয়, এইটুকু জানি আমি একদম কনফার্ম। আমি ওকে চিনি, আমার ভাইয়ের সঙ্গে কোর্টে প্র্যাকটিস করে 10টা ব্যানার বানানোর ক্ষমতা নেই, সেই আর্থিক অবস্থার মধ্যে আছে। আর ব্যানারে আমাদের থেকে বেশি ছেড়ে দিয়েছে, আপনারা খেয়াল করেন। তাই বলছিলাম আইএসএফ এর ভাইদের বলবো, দেশটাকে শেষ করো না, সাম্প্রদায়িকতাকে বাড়িও না, মানুষকে একসঙ্গে থাকতে দাও। আর আইএসএফ কে একটা ভোট দেওয়া মানে ওই বিজেপিকে সাহায্য করা। শুনুন, এটা ঠিক। আমি একজন পেশাগত আইনজীবী, ওনার এক ছোটো ভাইও আইনজীবী, আমরা বারাসাত কোর্টেই প্র্যাকটিস করি, ঠিক। কিন্তু আমি নমিনেশন যখন ফাইল করি, আজকে 2024-এর ইলেকশানে ব্যারাকপুরে যে নমিনেশন ফাইল করেছি, ওখানে আমরা এফিডেভিট দিয়েছি। আমার কি আছে না আছে ওই এফিডেভিটে আমি পরিষ্কার বলে দিয়েছি। উনি দেখুন আমার কি আছে না আছে, উনি দেখে তারপরে কথাটা বললে মনে হয় ভালো হয়। এই লোকাল এমএলএ কি বাবু, নাম রফিকার বাবু, উনি নাকি বলেছেন বিজেপি থেকে নাকি আমি 50 লক্ষ টাকা নিয়েছি। রফিকার বাবুকে আমি এই মাইকের মধ্যে দিয়ে সাবধান করে যাচ্ছি এবং বলে যাচ্ছি আমি একজন আইনজীবী, এটা আপনি ভুলে যাবেন না। খুব তাড়াতাড়ি আপনার বাড়ি নোটিশ যাচ্ছে, আপনাকে প্রমাণ করতে হবে। আমি যদি 50 লক্ষ টাকা নিয়ে থাকি, আপনি প্রমাণ করলে আপনারা যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। আর প্রমাণ যদি না করতে পারে, মানহানির জন্য জবাবটা আপনি কোর্টে দেবেন রফিকার বাবু, একদম পরিষ্কার কথা বলি। আর এই রফিকার বাবুর কথা বলি, আমি যখন অর্জুন সিং বাবু তৃণমূলের ছিলেন, আপনাদের এখানে 7টা বিধানসভা, 6 জন বিধায়ক যাতে এই অর্জুন বাবু টিকিট না পান সেই জন্য মতামত দিয়েছিলেন। কিন্তু আপনাদের এই এমএলএ এই রফিকার বাবু একজন নিজের প্যাডে লিখে দিয়ে বলেছিলেন অর্জুন সিংকে আমরা চাই। আপনি তখন কত নিয়েছিলেন রফিকার বাবু, একটু বলে বলেন। আপনি পেয়েছেন বলে আপনি ভাবছেন সবাই পেয়ে, যে নিয়ে রাখে সেভাবে ও পেয়েছে। আপনারটা আপনি দেখুন, লোকের আগে আঙুল তোলার আগে আপনি ভাবুন। আমরা সিট দ্বারা বিক্রি করিনি বলে আজকে বিরোধী দল করছি, আপনাদের মতো এই নোংরা দল, তোলাবাজের দল আমরা করিনি। এই পাত্রবাবুকেও বলি, রফিকার বাবুকেও বলি, আপনারা যে দুর্নীতির চাদরে আপনারা মোড়া, আপনার ভাইরা কি করে বেড়াচ্ছে আমাদের কাছে সব খবর আছে। কোথায় কার কত সম্পত্তি আছে, নিউ টাউনে কত সম্পত্তি কিনে রেখেছেন সব আমাদের জানা আছে। মুখ খোলাবেন না, সময় আসলে সব তথ্য বের করে এক একে মুখের উপরে ছুড়ে দেব, চিন্তা করবেন না, ভুলে যাবেন না। আমি একজন আইনজীবী, কলকাতা হাইকোর্টে বলুন আর বারাসাত কোর্টে বলুন, আমি যদি বলি ভাই আমার একটা পিটিশন করতে আমার কোনো খরচা লাগবে না, কিন্তু আপনাকে যখন বারবার যেতে হবে কোর্টের কাছে, আপনি কোর্টে আপনাকে বুঝে নেব। আপনি এই কথা বলেছেন, সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, সেটা আমি আমার আইনি প্রক্রিয়ায় আমি বুঝিয়ে দেব। আর একটা কথা ছোট্ট করে বলে যাব, বিজেপির প্রার্থী প্রচুর টাকা দিচ্ছে এলাকায়। কিছু মানুষ মুসলিম ছেলে, অনেকে হাজি টাজি হয়ে আসছেন, তারা ওই বিজেপির টাকা নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছেন আর বলছেন ভোট দাও, বাড়ি বাড়ি টাকা দিচ্ছেন। আমি আপনাদের বলে যাই, বিজেপি 20 তারিখের পর আর 2 টাকাও দেবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত নিয়মিতভাবে আপনার পরিবারকে সাহায্য করে যাচ্ছে। আগের দিন সভায় আমি হিসেব দিয়ে গেছিলাম যে পশ্চিমবাংলার একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার
40 থেকে 60,000 টাকা অনুদান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মাধ্যমে পান, তার শুভ পরিকল্পনার মাধ্যমে পান। এই কথা মনে রাখতে হবে।